এক সময় এক মঠে একজন মহান সন্ন্যাসী থাকতেন, যিনি বৃদ্ধ হয়ে পড়েছিলেন। তার মৃত্যু ঘনিয়ে এসেছিল, তাই তিনি তার একজন যোগ্য উত্তরসূরি খুঁজছিলেন। একদিন তিনি যখন মৃত্যুশয্যায় শুয়েছিলেন, তখন তিনি তার এক তরুণ শিষ্যকে তার উত্তরসূরি নির্বাচন করলেন, যে তার অবর্তমানে মঠের দায়িত্ব পালন করবে। এরপর তিনি মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তার শিষ্যকে একটা কথা বলেন। তিনি বলেন, একটা কথা সারা জীবন মনে রাখবে, জীবনে কখনো বিড়াল পুষবে না। এই কথা বলে সন্ন্যাসী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ন্যাসীর শেষ কাজে প্রচুর লোক জড়ো হয়েছিল। সবাই জানতে চাইছিল গুরুদেবের শেষ কথা কী ছিল। সবাই যখন জানল যে তিনি বলে গিয়েছেন জীবনে কখনো বিড়াল পুষবে না, তখন সবাই অবাক হয়ে গেল। সবাই বলছিল, এ কেমন অস্বাভাবিক কথা। সবাই ভাবছিল গুরুদেব হয়তো কোনো জ্ঞানের কথা বলে যাবেন, যেতে যেতে তার শিষ্যদের কোনো রাস্তা দেখিয়ে যাবেন। কিন্তু গুরুদেব একই কথা বলে গেলেন। সেখানে উপস্থিত কেউই সেই কথার মধ্যে লুকানো গভীর অর্থ বুঝতে পারল না। তাদের সাথে সাথে সেই তরুণ শিষ্যটিও এই একই কথা ভাবছিল। সে ভাবছিল, আমি কেন আমার জীবনে বিড়াল পুষতে পারবো না? গুরুদেব আমাকে কেন এই কথা বলে গেলেন? এরপর পূর্ণ শ্রদ্ধা ও রীতিনীতির সাথে গুরুদেবের শেষকৃত্য সম্পন্ন হলো। কিন্তু সেই তরুণ শিষ্যটি তখনও বিভ্রান্ত ছিল। সে কেবল গুরুদেবের শেষ কথাটির অর্থ বোঝার চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু শত চেষ্টা করেও সে এর মানে বুঝতে পারল না। তাই সে খুব চিন্তায় ছিল। তরুণ শিষ্যটি ছাড়াও মঠে আরেকজন বৃদ্ধ সন্ন্যাসী ছিল, যে গুরুর সাথে বহু বছর সময় কাটিয়েছিল। সে গুরুর জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। সে গুরুকে, গুরুর জীবনকে কাছ থেকে পর্যবেক্ষণ করেছিল। তার বার্ধক্য অবস্থা ও স্বাস্থ্যের কারণে গুরু তাকে উত্তরসূরি নির্বাচন করেননি, না হলে সেই হতো গুরুদেবের উত্তরসূরি। তরুণ শিষ্যটিকে বেশ কিছুদিন ধরে চিন্তায় দেখে একদিন সেই বৃদ্ধ সন্ন্যাসীটি তার কাছে গেল আর তাকে জিজ্ঞাসা করল, তুমি এত চিন্তিত কেন? তরুণ শিষ্যটি তখন বলে, মৃত্যুর আগে গুরুদেব আমাকে বলে গেছেন জীবনে কখনো বিড়াল পুষবে না। আমি খুঁজে পাচ্ছি না এটা বলে গুরুদেব আমাকে কি বোঝাতে চেয়েছিলেন। বৃদ্ধ সন্ন্যাসী তখন মৃদু হেসে বলে, বন্ধু, সম্ভবত তুমি হয়তো জানো না, এর পিছনে দীর্ঘ একটা গল্প আছে। তরুণ শিষ্যটি তখন বলে, কি সেই গল্প? দয়া করে আমাকে বলুন। তারপর সেই বৃদ্ধ সন্ন্যাসী গল্পটি বলতে শুরু করল। অনেকদিন আগে তোমার মতোই একজন তরুণ বৌদ্ধ ভিক্ষু ছিল, যে তার বাড়ি, স্ত্রী, সন্তানদের ত্যাগ করে বেরিয়ে এসেছিল। সে বেরিয়ে এসেছিল জীবনের সত্যকে জানতে, নিজেকে জানতে। তাই সে গভীর জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রামের কাছে একা একাই থাকতে শুরু করল। সে প্রতিদিন সেই গ্রামে ভিক্ষা করতে যেত। গ্রামবাসীরাও তাদের গ্রামে একজন সন্ন্যাসী পেয়ে খুব খুশি হয়েছিল। তারা প্রায়ই তার থেকে প্রবচন শুনতে চাইত, তার নির্দেশনা চাইত। গ্রামবাসীরা সেই বৌদ্ধ ভিক্ষুকে খুবই শ্রদ্ধা করত। তাই তার থাকার জন্য গ্রামবাসীরা তাকে একটা ছোট্ট বাঁশের কুটির তৈরি করে দিয়েছিল। পরার জন্য বৌদ্ধ ভিক্ষুর কাছে কেবল এক জোড়াই পোশাক ছিল, তাও সে কোনো রকমে চালিয়ে নিচ্ছিল। কিন্তু সমস্যা তখন দেখা দিল যখন তার কুটিরে ইঁদুর ঢুকে তার পোশাকটিকে টুকরো টুকরো করে কেটে দিল। ফলে বৌদ্ধ ভিক্ষু বেশ সমস্যায় পড়ল। তাই সে এই উদ্বেগের কথা গ্রামবাসীদের সাথে শেয়ার করল। তাদের মধ্যে একজন তাকে পরামর্শ দিল, আপনি একটি বিড়াল পুষছেন না কেন? কুটিরে একটি বিড়াল থাকলে ইঁদুরগুলো ভয়ে পালিয়ে যাবে। বিড়াল ইঁদুরগুলোকে তাড়িয়েই ছাড়বে। বৌদ্ধ ভিক্ষুর এই ধারণাটি বেশ যুক্তিসঙ্গত বলে মনে হলো। তাই সে গ্রামবাসীদের কাছ থেকে একটি বিড়াল নিয়ে নিল। এরপর যেমনটা তারা প্রত্যাশা করেছিল তেমনটাই হলো। বিড়ালটি ইঁদুরগুলোকে কুটির থেকে তাড়িয়ে দিল। ইঁদুরগুলো বিড়ালের ভয়ে পালিয়ে যেতে লাগলো। এবার ইঁদুরের সমস্যাটা তো দূর হলো, কিন্তু এখন একটা নতুন সমস্যা দেখা দিল। এখন তাকে বিড়ালটিকে দুধ খাওয়াতে হচ্ছিল। তার জন্য তাকে দুধ চাইতে বেশ কয়েকবার গ্রামে যেতে হচ্ছিল। এরপর সে যখন এই নতুন উদ্বেগের কথা গ্রামবাসীদের জানালো, তখন গ্রামবাসীরা বলল, দিনে এতবার গ্রামে আসার পরিবর্তে আপনি একটা গরু রাখছেন না কেন? যদি আপনার কাছে একটা গরু থাকে তাহলে আপনি বিড়ালের জন্য তো দুধ পাবেনই, সাথে সাথে নিজের জন্যও দুধ পাবেন।
আপনি রাজি থাকলে আমরা আপনাকে একটা সুস্থ গরু উপহার স্বরূপ দিতে পারি। বৌদ্ধ ভিক্ষুও রাজি হয়ে গেল আর গরুটিকে নিজের কুটিরে নিয়ে এলো। এরপর সে গরুর পালন পোষণ করতে লাগলো, কিন্তু শীঘ্রই সে বুঝতে পারল যে গরুটির ঘাস ও নিয়মিত যত্নের প্রয়োজন। যেহেতু বৌদ্ধ ভিক্ষু বেশিরভাগ সময় ধ্যান করেই কাটাতো, তাই তার পক্ষে ঘাস চাইতে বারবার গ্রামবাসীদের কাছে যাওয়া সম্ভব হতো না। তাই এই নতুন উদ্বেগের কথা সে আবারও গ্রামবাসীদের সাথে শেয়ার করল। এই কথা শুনে গ্রামবাসীরা বলল, আমরাও বুঝতে পারছি আপনার পক্ষে রোজ রোজ ঘাস চাইতে আসা সম্ভব নয়, তাই আপনাকে সাহায্য করার জন্য আপনার কাছে কাউকে থাকার প্রয়োজন। এরপর গ্রামবাসীরা তাকে একটি প্রস্তাব দিল আর বলল, আমাদের গ্রামে একজন বিধবা মহিলা আছে, তার স্বামী বহুদিন আগেই মারা গেছে, এছাড়া তার পরিবারেও তেমন কেউ নেই। তাই আপনি যদি বলেন তাহলে আমরা তার সাথে কথা বলে দেখতে পারি। আমাদের বিশ্বাস সেও আপনার মতো একজন সন্ন্যাসীর সেবা করতে পারলে খুশি হবে। সে আপনার গরুর, বিড়ালের, এমনকি আপনারও যত্ন নেবে। তাছাড়া আমরা আপনার কুটিরের পাশের কিছু জমিও পরিষ্কার করে দেব, যাতে সে সেখানে ঘাস ও শাকসবজি চাষ করতে পারে। বৌদ্ধ ভিক্ষু এই যুক্তির মধ্যে কোনো ভুল খুঁজে পেল না, তাই সে এই প্রস্তাবে রাজি হয়ে গেল। তারপর গ্রামবাসীরা বিধবা মহিলাটির সাথে কথা বলল, সেও খুশির সাথে রাজি হয়ে গেল। এরপর সেই বিধবা মহিলাটি বৌদ্ধ ভিক্ষুর সাথে তার কুটিরে চলে এলো আর সমস্ত কিছু সামলাতে শুরু করলো। গরু ও বিড়ালকে সময় মতো খাওয়ানো, কুটিরের কাজ করা, খাবার রান্না করা এবং মাঠের কাজও করতে লাগলো। সে অত্যন্ত নিষ্ঠার সাথে এই সব কিছু করে যাচ্ছিল। বৌদ্ধ ভিক্ষু সময় বের করে মাঝে মাঝে তাকে মাঠে সাহায্য করতে যেত। এইভাবে ধীরে ধীরে তারা একে অপরের সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করলো। একসাথে মাঠে কাজ করতে লাগলো, যার ফলে তাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো। এদিকে মহিলাটিও বেশ সুন্দরী ছিল আর বৌদ্ধ ভিক্ষুও তরুণ ছিল। যেহেতু তারা একই ছাদের নিচে থাকতো, তাই ধীরে ধীরে একে অপরের প্রতি একটা আলাদা অনুভূতি তৈরি হতে লাগলো। আস্তে আস্তে তাদের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ হতে শুরু করলো আর অবশেষে বিধবা মহিলাটি গর্ভবতী হয়ে উঠল। দেখতে দেখতে সে একটি সন্তানের জন্ম দিল। যে বৌদ্ধ ভিক্ষু একসময় সারাদিন ধ্যান করত, সে আজ তার পরিবারের ভরণ পোষণের জন্য মাঠে অক্লান্ত পরিশ্রম করতে লাগলো। একদিন সে দীর্ঘ সময় কাজ করার পর বসে বসে ভাবতে লাগলো, এ আমি কি করছি? একদিন আমি সত্যের খোঁজে আমার পরিবার ও স্ত্রী সন্তানদের ছেড়ে এসেছিলাম, কিন্তু আজ আমি পুনরায় সেই সাংসারিক জীবনে ঢুকে পড়লাম। সবকিছু এত ধীরে ধীরে হয়ে উঠল যে সন্তান জন্মানোর আগে পর্যন্ত সে কিছুই বুঝতে পারল না। আর অবশেষে সে বুঝতে পারল যে এই সব কিছুর শুরু হয়েছিল একটা বিড়াল পোষার থেকে। না সে বিড়াল পুষত, না গরু আসত, না সেই বিধবা মহিলাকে আনার প্রয়োজন হতো। গল্পটি শেষ করে সেই বৃদ্ধ সন্ন্যাসী তরুণ উত্তরাধিকারীর দিকে তাকিয়ে বলল, এই জন্যই গুরুদেব তোমাকে বলেছিলেন যে জীবনে কখনো বিড়াল পুষবে না, না হলে সারাটা জীবন বরবাদ হয়ে যাবে। আসলে তিনি আক্ষরিক অর্থে বিড়ালের কথা বলেননি। তার কথার অর্থ ছিল, কখনো তোমার মনকে প্রলোভন ও প্রশ্রয় দিও না, কারণ যদি তুমি এটা করো তাহলে এটি ধীরে ধীরে তোমার সমগ্র জীবন দখল করে নেবে আর তুমি সেটা বুঝতেও পারবে না। বন্ধু, আমরাও যদি সৎভাবে আমাদের জীবনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে অনেক সময় আমরাও জেনে শুনে আমাদের মনকে এমন কিছু করার অনুমতি দিই যা আমাদের জন্য একদম ঠিক নয়। তখন আমরা নিজেদের এই বলে বোঝাই যে শুধু একবার তো, এটা আমাদের অভ্যাসে পরিণত হবে না। কিন্তু সমস্যাটা শুরু হয় এখান থেকেই। যে মুহূর্ত থেকে আমরা আমাদের মনকে একটুখানি স্বাধীনতা দিতে শুরু করি, সেই মুহূর্ত থেকে আমাদের মন আরও বেশি বেশি দাবি করতে শুরু করে। আর কখন যে নিজের অজান্তেই আমরা নিজের ফাঁদে পা দিয়ে ফেলি তা আমরা বুঝতেই পারি না। এভাবেই শুরু হয় আসক্তি এবং খারাপ অভ্যাসের। যেমন ধরুন অশ্লীল ভিডিও দেখার উদাহরণ। অনেক তরুণ ছেলে মেয়ে কেবল একবারের জন্য এই রকম ভিডিও দেখতে চায়। তারা এই অভ্যাসের দাস হতে চায় না, তারা কেবল একবারের জন্য এটা উপভোগ করতে চায়। কিন্তু ধীরে ধীরে কখন যে এটা তাদের অভ্যাসে দাঁড়িয়ে যায় তা তারা বুঝতেই পারে না। ঠিক এরকমই হয় স্মোকিং আর ড্রিঙ্কিংয়ের ক্ষেত্রে। তারা একবার এগুলো ট্রাই করতে চায়, কিন্তু ধীরে ধীরে এগুলোই তাদের অভ্যাস হয়ে যায়।
এছাড়া জাঙ্ক ফুডের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। আমরা জানি এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক, তবু আমরা মাঝে মাঝে এগুলো ট্রাই করতে যাই। আমরা ভাবি মাঝে মধ্যে খেলে কি আর হবে, আমি তো আর প্রতিদিন খাচ্ছি না। কিন্তু ধীরে ধীরে এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে ওঠে, যা সময়ের সাথে সাথে আমাদের স্বাস্থ্য, শক্তি এবং আমাদের জীবনকে প্রভাবিত করে তোলে। আর একটা সময় পর এগুলো ছাড়া আর কিছুই খেতে ভালো লাগে না। বন্ধু, আমাদের মন অত্যন্ত শক্তিশালী। এটি আমাদের বন্ধুও হতে পারে, আবার এটি আমাদের শত্রুও হয়ে উঠতে পারে। একটি নিয়ন্ত্রিত মন আমরা যেখানে যেতে চাই সেখানে নিয়ে যেতে পারে, তেমনি একটি অনিয়ন্ত্রিত মন আমাদের এমন জায়গায় টেনে নিয়ে যেতে পারে যেখানে আমরা কখনো যেতে চাই না। নিয়ন্ত্রণহীন মন হলো স্টিয়ারিং ছাড়া চলমান গাড়ির মতো, অথবা ট্র্যাক ছাড়া ট্রেনের মতো। এর গতি তো থাকে, কিন্তু কোনো সঠিক দিশা থাকে না, যার ফলে এটি মারাত্মক বিপজ্জনক হয়ে ওঠে। অতএব আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, এটিকে পরিচালনা করতে শিখতে হবে, অন্যথায় এটি আমাদের জীবনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেবে। ঠিক সেই সন্ন্যাসীর মতো। তিনি কেবল একটি ভুল করেছিলেন, তিনি ইঁদুর তাড়াতে একটি বিড়াল নিয়ে এসেছিলেন। কিন্তু সেই বিড়াল থেকে গরু, গরু থেকে বিধবা মহিলা, আর বিধবা মহিলা থেকে সন্তান। কখন যে এই সব কিছু হয়ে গিয়েছিল তা তিনি বুঝতেই পারেননি। যে সাংসারিক জীবনকে ত্যাগ করে তিনি সত্যের সন্ধানে বেরিয়েছিলেন, একটা বিড়াল তাকে পুনরায় সেই জীবনে ফিরিয়ে এনেছিল। আমরা অনেক সময় ডিপ্রেশন, টেনশন, মন খারাপ থেকে মুক্তি পেতে কখনো কখনো বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়ি। সেই সময় নেশা আমাদের কিছুটা স্বস্তি দিলেও পরে সেটাই আমাদের টেনশনের কারণ হয়ে ওঠে। প্রথম আমরা ভাবি এই সময়টা থেকে একবার বাইরে বেরিয়ে যাই, তারপর এইসব নেশাভাঙ ছেড়ে দেব। একবার এই টেনশনটা কাটিয়ে উঠি, তারপর এইসব খাওয়া বন্ধ করে দেব। কিন্তু পরে বুঝতে পারি একটা টেনশন থেকে বেরোতে গিয়ে আমরা আরেকটা টেনশনের জন্ম দিয়ে ফেলেছি। আর যতক্ষণে বুঝতে পারি ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তাই কখনোই মানসিক প্রশ্রয়ের বিড়ালটিকে নিজের ভেতরে ঢুকতে দেবেন না, কারণ একবার ঢুকতে দিলে আপনি টের পাওয়ার আগেই এটি চুপচাপ আপনার সম্পূর্ণ জীবনের দখল নিয়ে নেবে। তখন আপনার জীবন আর আপনার ইচ্ছায় চলবে না, চলবে সেই মানসিক প্রশ্রয়ের বিড়ালটির ইচ্ছায়। তাই কখনোই বিড়াল পুষবেন না। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।